ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। প্রথম কথা আমার হাতে প্লাস্টিক, তারপর টাকা, আর আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় বাজার করতে। তার কারণ হচ্ছে কি, শেখার গেছে মায়েরাকে ছাড়তে, আর আমি না ভুলে রেডি হয়ে গেছি। সোমনাথ আমাকে বললো চ আমি আর তুই যাই বাজার করে আছি। আমি বললাম হ্যাঁ চ, দিয়ে ভুলে না রেডি হয়ে গেছি। তারপর মনে পড়েছে কি বাইক স্কুটি তো নেই, তার স্কুটি ছাড়া হাঁটতে হলে আমার মনে ভীষণ জ্বর আছে। মনে হচ্ছে হাঁটবো এখান থেকে। আমি আমাদের পাড়া থেকে তারকেশ্বর গেছি, তাও ঠিক আছে, মানে হাজরা থেকে তারকেশ্বর অনেক হেঁটেছি। হ্যাঁ অনেকটা হেঁটেছি, কারণ আমি এ থেকে উঠেছি, ওটা কি বলে শ্যাওড়াফুলি থেকে হেঁটেছি। এখান থেকে শ্যাওড়াফুলি গাড়ি করে তাও এখান থেকে বাজার আছে। মোটাই না, ওরকম বলছিস তুই, এরকম বলছিস আমি গাড়ি করে গেছি, গাড়িতে উঠেছি। তো জামাইবাবু হাঁটতে পারছিল না বলে আমাকে নিয়ে গেছে। আমার জামাইবাবু হাঁটতে পারে না, ও আজ নিয়ে যাবে, আমি কি করবো? আর দিদির মানসিক ছিল, ওই জন্য দিদি তো গাড়িতে উঠতে পারবে না, আর আমার মানসিক ছিল না, তাই জন্য আমাকেই গিয়ে যেতে হয়েছে। এ খুব আমাকে কেস খাওয়ায়। আচ্ছা যেটা বড় কথা হচ্ছে কিশোর না, আমি হাঁটতে তোর কি ভালো লাগছে আমাকে? না কারণ তুই আমাকে ধরেছিস না, না তুই এ কি বল, রাস্তা আমাকে সামলাতে পারছে না, এদিকে সারা জীবন আমাকে সামলাবে। হোয়াট ইজ দিস? ক্যাপশন বড় হচ্ছে ক্যাপশন। তো চলো বাজার করতে, আর কী কী বাজার করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি ব্লগ করবো, দেখো কীভাবে ব্লগ করতে হয় আমি তোমাদের শেখাচ্ছি। দেখো আর আমি আজকে বাজারে হেঁটে হেঁটে বেরিয়েছি বলে এত ভিড় হয়েছে। আমি বললাম রাস্তায় আমাকে হেঁটে হেঁটে বের করাস না। না ডেলি না, আজকে আমি বেরিয়েছি, জানিস মমতা ব্যানার্জি থাকলে যেরকম খুব জ্যাম হয়ে যায় ওরকম আজকে আমি হেঁটে বেড়াচ্ছি বলে এরা খুব এক্সাইটেড হয়ে গেছে। গাইস কিছু মনে করো না, আর বেরোবো না হেঁটে। তো কি রান্না হচ্ছে পিউ এখন? টমেটো খুঁজে পাচ্ছি না, আমি কোথাও একটা টমেটো কেন? জানি না। এই টমেটো গুলো খুব টক হয়, কাঁচা না এগুলো। হ্যাঁ কারণ ঘরের এখানে পচে গেছে বলছি। একদিন পুঁটি মাছ নিয়ে আসবো আর কাঁচা টমেটো নিয়ে আসবো, ঠিক আছে? বাবা এটা খেতে খুব ভালোবাসে। আর একটা কথা, আমি বাজারে যখন গেছিলাম তখন আমি খুব এনার্জি নিয়ে বলছিলাম আমি ব্লগ করবো, আমি ভিডিও বানাবো, আমি সব করবো। ও মা গিয়ে মাছ কিনতে কিনতে ভুলেই গেছি। তারপরে পেটেই বড়টা কিনতে গেছি, ওখানটায় মাথায় এত যন্ত্রণা করতে শুরু করবে, তখন মনে করলো কি ব্লগ বানাবো, আর ইচ্ছা করলো না, তাই জন্য আর বানাইনি। তো ঘরে এসে রান্নাও হয়ে গেছে, এখন আমি শুধু করছি শেখাদের জন্য ভেজ, যেটা রান্নাও খায়, আর এটা করলে আমার হয়ে যাবে। মাছি রান্না করে দিয়েই গেছে সব, আমি যদি হাত চালাচ্ছি যাই, আমি রান্না করি, আমি স্বীকার করি না। এখন তাড়াতাড়ি চান করাবে সোমনাথ, কারণ আমি একদিকে করলে সোমনাথ একদিকটা সামলায়, তাই তো? ভালো বল আমাকে। ভালো তো আমি বলছি না, আমি স্বীকার করি, চলো বুকের সৎসাও আছে স্বীকার করে, যেটা সবার থাকে। তো তোর মানে তুই আমাকে মিথ্যাবাদী বলতে চাইছিস? হ্যাঁ তুই বলি স্বীকার করিস না, হ্যাঁ তুই আমার হেল্প করে দেয়, তুই ভালো, শুধু আমার নিন্দাই করিস, নিন্দা আসার লোক কোথা করে। এইটাকেই ভালোবাসা বলে। তুই ভালোবাসার গুষ্টির চেহারা আগুন। দেখেছো? কথাবার্তা শোনো। কি করবি কথাবার্তা শুনে? আমি বাজে কথা বলে তোর সত্যি কথা বলছি। তারপরে জলটা ঠান্ডা হয়ে গেল, তো দিদি তেল মালিশ করছো? ঠিক আছে ছাড়ো। এখন আমি খাওয়া বাড়তে বসেছি, সেখানে একটু আগে মাখবো, তারপরে আমি আমার একটা বাড়বো। তার কারণ ওকে আজকে দেবো উচ্ছে আলু ভাজা, আর দেবো ফুলকপি আলুর তরকারি। ও তাড়াতাড়ি করে ফেলেছি, আমি জানি না আমি কী করে করলাম, মানে আমি নিজেরাই বিশ্বাস করতে পারছি না, এত ভালো লাগছে। ও আমি যা করছি সব পড়ে যাচ্ছে। সোমনাথ দু বোতল জল করে না শুধু, আমার পাটা পাটা তার মা ডাকছে, খাওয়ার হাঁটা বুঝতে পারছি না। সবাই মিলে খেতে বসে গেছে, খাওয়া দাওয়া রেডি। খাওয়া দাওয়া রেডি, না খাওয়া দাওয়া রেডি, খাওয়ার রেডি, খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে আমার জন্য ওয়েটই করবে না তো। এই তোর তো বের করে নিয়েছি। বড় দিদি, হ্যাঁ তুইও তো দিদি হোস তাহলে না। আমরা ভাত ফাত খেয়ে ওপরে এসেছি, একটু ভাবলাম বসবো, ফটো তুলবো, ভিডিও করবো। তো আমার বর ল্যাদ খেয়ে গেছে, ও কিছুই করবে না আজকে। আর এক্ষুনি চা খেয়ে সবাই ভাত খেয়ে উঠেছে, আমি এক্ষুনি যাবো, গিয়ে চা বানাবো আর এক্ষুনি ওপরে আসবো, ঠিক আছে? তো যাই নিজেকে চা বানিয়ে নিয়ে আসি, আমাকে মিস করবি না। হ্যাঁ চা খাবি তো? ভালো করে বলবি। চা খেতে বসেছি, কোথায় আমরা গল্প করবো সবাই, না থার্ড पार्टी फोर्थ पार्टी सिक्स पार्टी চলছে। लेकिन गाड़ी का नुकसान होगा ना तब नहीं मिलेगा 1 रुपया। এখানটা সবাই জ্ঞান দেওয়া। ऐसे এই দেখো नहीं, एक ही দেখো साल लेता है कोई 3 साल দেখো
एक साल का ही 1 साल ही देता भाई, 3 কোনো साल का রিঅ্যাকশন নেই কারোর, কারণ কি জানেই না। তাড়াতাড়ি হাতে গরম চা ফেলেছে নিজে, কোনো আওয়াজ পেলে আমার ছেলের পেলে না। अरे हाँ भैया वो रहता है 5 साल ও 7 মাস চলে গেছে, তো চাটা পড়ে গেছে। गाड़ी जैसे आपका चला रोड पे पकड़ लिया पुलिस, तब नहीं पुलिस पकड़ेगा। আমরা ভাবলাম একটু ওপরে বসবো, চা খাবো না, সময় স্পেন্ড করবো। দেখো ও গানটা কি গান, এটা কি গান, ধুরন্ধর মুভির গান শুনছে, এ জন সিনাকে দেখছে, এই যে ইনি ছোটা ভাই, জন সিনা का छोटा भाई। जॉन सीना का छोटा भाई, हाँ तो मेरा बड़ा भाई उधर हुआ है जॉन सीना। नहीं है, किधर है, दिखाओ लग जाओ दिखाओ। उसको नहीं पता कि उसका भाई कहाँ है, कहने की जाए वो तो बहुत एक ভালো লাগছে। এটা এ করে নি, এই সব না দাই, ওই দে দে দে, ও তুলেছে না, এই দেখ ওর মজা আসছে। করিস না, নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে। এখন যদি খুব জোরে বৃষ্টি আসে, তাও আবার টাকার বৃষ্টি দিয়ে তো তুলতে পারবে না, আমি তুলে নেবো তোকে। আমি তুলে নেবো তখন কি করে তুই তুই নাকি হাসিয়ে যাচ্ছিস, কষ্ট হচ্ছে। হামাগুড়ি দিয়ে দিয়ে তুলবো তোকে, হামাগুড়ি দেওয়া যাবে, ঠেলে শু করিয়ে দিয়ে আমি একা তুলবো, আমি একা। আমি দুটো পা আর হাত নিয়ে এরকম ভাব যদি হয়, ভগবান তো এরকম মিরাকেল করতে পারে। আমি পুরো পিপায়ার আবার পিপায়ার প্রিপায়ার, আর তার উপরে যদি এরকম মিরাকেল হতে পারে, যদি হয়। সচিন গাইস, সচিন ঘুমতা পাথরের বৃষ্টি হয়েছে, বরফের বৃষ্টি, টাকার বৃষ্টি একদিন না একদিন হবে, আমার এটা ভরসা আছে। এটা কবে হবে আমি চাই, এরকম মরে গেলে তারপরে হতে পারে, তাই না? ও তুই আসবি ক্যামেরায়, এইটা আমার ছেলে গাইস। হ্যাঁ যা সবাই, আমার তুই বিস্কুট কোথায় পেলি, জানাবো কোথায় চলে গেল বলতো। সোমনাথ দাদা আপনি কাজ করছেন, হাউ ইউর না, তখন দেখবি আমরা কি যদি শুয়ে পড়ি, তখন দেখবি ওদের আবার কাজ করার এ উঠে কি, ওর তোদেরও কাজ আছে। কিন্তু আমি যখন বসে থাকবো, হাসি দেখা রইদা কি দেখলি তাতান এসো এখানে, এসো। তো জামাইবাবু আজকে সেখানে এনেছিল অনেকগুলো জিলিপি, যে কেন কি কালকে এনেছিল কম হয়ে গেছিল, আজকে খেতে পারিনি, তা আজকে বেশি করে এনেছিল। জামাই বললো রেখে দাও, বিকেলবেলা সবাই টক দই দিয়ে জিলিপি খাবে, দেখবে খুবই ভালো লাগে। এবার খেয়েছি আমি, কিছু বাজেও বুঝতে পারিনি, ভালোও বুঝতে পারিনি, কিন্তু আমার ব্যাপারটা ঠিক লাগলো না। আর প্রথম কথা, দইটার দোষ নাকি আমার জিভের দোষ আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগলো না, মন খারাপ হয়ে গেল। ওটা কি, ওটা छोटका ही फोन किया, छोटका जीजा बने ये तो प्रिया प्रिया है। हे गाइस, कैसे हो आप लोग? आई होप आप लोग सब अच्छे हो। वेलकम बैक टू माय यूट्यूब चैनल। दोनों का एक कॉपी किया, बोलो किसका बोलो, प्रिया का और एक आर्यन। या राइट, जीजा समझ गए, जीजा समझ गई, प्यारी समझ गई। तुम लोग को ज्यादा दिए देखो, আমি এমন জিলিপি খাই। इन लोगों का घर का पीछे का जो बैकग्राउंड का कलर है ना, एक तो ऐसे ही काला है, ऊपर से और इसके बैकग्राउंड में काला दिखते हैं। हाँ ये तो है, और ऊपर से लगता है कि हमको फ्री में ममता एनर्जी, मतलब ममता दीदी आगे फ्री में करवा गए हैं। अरे बाटा सोडा में उठे बोसी, यही लगता है कि हमको फ्री में करवा गए हैं, पर नहीं गाइस, ये हम लोग किए हैं। पैसा देके किए, क्यों गंदा किए हम बोल रहे हैं, हम इच्छा करे ही गंदा किए, इच्छे करे गंदा किए, मतलब क्यों, हमको बोलने दो। क्योंकि हम लोग ये रेंट पे रहते हैं, छोड़ देंगे, एक तो ऑयल कलर लगाए, ऊपर से छोड़ देंगे, इसलिए गंदा कलर लगाए। और जाते टाइम हर दीवार में मेरा नाम रहेगा, मेरा ही नाम रहेगा, समझे? नाम থাকবে प्यू तू जलेबी बाई, आहा जलेबी আমাকে এখন জলেবি বাই বানিয়ে দিচ্ছি, আর কি কি হতে হবে আমাকে, শাড়ি পরাচ্ছি। ব্লগটাকে করছি এখানটা এন্ড। ল্যাদ খেতে খেতে আজকের ব্লগটা পুরোটাই ল্যাদ খেতে খেতে হয়েছে। শুরুটা হতেও মানে যদিও এনার্জি দিয়ে আমি করেছিলাম, এরা কেউ করেনি। ব্লগটাকে শেষ করছি এখানটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। কে শুরু করবে? আচ্ছা আমি এনার্জি নিয়েছিলাম, তো ওটা এনার্জিটা দেখাসনি ওই জন্য।